হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। কেন ভালো আছি তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো কেন ভালো আছি। তো আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল, তো আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল। তো আমার জীবনের একটা ভালো দিন বলতে পারো। তো আমি কোনোদিন ভাবিনি যে আমারও এরকম একটা খুব ভালো দিন আসবে। আমি সবাইকে ইউটিউবে দেখেছি আর কি, যে সবার জীবনে খুব ভালো ভালো দিন আসে, সবাই এটা পাচ্ছে, সবাই ওটা পাচ্ছে। যে আমিও যে কোনো কিছু পাবো সেটা আমি কোনোদিনও সত্যি আশা করিনি। তো আশার থেকেও মানে এমনি হয়তো ভাবতাম যে এটা কি আমি কোনোদিন পাবো, কিন্তু পাবোই এরকম কিছু আশা করিনি। তো সেটা ফাইনালি আমি পেয়ে গেছি আমার হাতের মুঠোয়। তো আমি ভীষণ ভীষণ খুশি। তো তো চলো তোমাদেরকেও একবার দেখাই। আমি জানি তোমরাও ওয়েট করে আছো দেখার জন্য। এই দেখো, গুগল থেকে এই অ্যাডসেন্সের পিনটা তো আমি ফাইনালি হাতে পেয়ে গেছি। তো আমি ভীষণ খুশি। তো এটা পেতে যে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে তো তোমাদের সেটাই বলবো। তার আগে বলবো যে এটা পাওয়ার আগে আমার মনিটাইজেশন অফ হয়ে গেছিল, মানে মনিটাইজেশন অন হওয়ার পরেও আমার মনিটাইজেশন অফ হয়ে গেছিল। সেটা আবার কি করে কি চালু করলাম না করলাম সেটা বলি কোথায়। তো প্রথমেই তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হয়, এটা তোমরা সবাই জানো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ। 1 মিনিট। তোমরা তো সবাই জানো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হয় আর 1000 সাবস্ক্রাইবার, তারপরেই তোমার মনিটাইজেশন অন করা যায়। তো আমার এটা করতে অনেক দিন টাইম লেগে গেছিল। আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম, তো আমার ভিডিওতে ভিউজই আসতো না। তো একটা ভিডিও আমার খুব ভাইরাল হয়ে যায়, সেই ভিডিওটা থেকেই আমার মনিটাইজেশন অন হয়ে যায়, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় আর 1000 সাবস্ক্রাইবার ও মানে পূর্ণ হয়ে যায়। আমি মনিটাইজেশন অন করি। তো ইউটিউবের কিছু নিয়ম আছে যে মনিটাইজেশন অন করার পর আর কি $10 হয়ে গেলে তারপর আর কি তুমি আইডেন্টি ভেরিফিকেশন তোমার করতে হবে। তো এটা না আমার জানা ছিল না, তো তার জন্য আমি $10 হয়ে গেছিলো, তো কিছুই করিনি। তো অটোমেটিক আমার চ্যানেল থেকে মনিটাইজেশনটা অফ হয়ে গেছে। তো এটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। হঠাৎ একদিন দেখছি যে আমার চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পরেও হঠাৎ একদিন দেখছি যে চ্যানেল থেকে মনিটাইজেশনটা অফ হয়ে গেছে। তো একটু আমি ভয় পেয়ে গেছিলাম। তো আমি যেহেতু ফোনের সম্বন্ধে অত কিছু বুঝি না, তার জন্য আমি অত কিছু আর কি টেপাটিপি করিনি। তো ওইভাবেই রেখে দিয়েছিলাম আমি, যে চ্যানেলের যদি কোনো ক্ষতি হয়ে যায় ভুল টেপাটিপি করলে আর কি, ভুল জায়গায়। তারপর আমার বর মানে বাড়ি আসলো। আমার বর যেহেতু বাইরে কাজ করে আর কি, তো ও কিছুদিন আগে আর কি বাড়ি আসলো। তারপর ওর একটা চেনা জানা একজনকে দিয়ে এটা আর কি মানে মনিটাইজেশনটা আবার মানে ঠিক করে নিয়ে আসলো। ওটা করতে একটু সমস্যা হয়েছিল, কারণ যেহেতু একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারপর অফ হয়ে গেছে, তারপর আবার চালু করতে একটু তো সমস্যা হবে, একটু সমস্যা হয়েছিল। তো তারপর চালু হয়ে গেছিল। চালু হয়ে যাওয়ার পর আইডেন্টি ভেরিফিকেশনও করেছিল আর কি। করার পর তারপরে 15 দিনের মাথায় আমার কাছে এটা আসে আর কি। তো এটা অনেকের অনেক দিন টাইম লাগে, অনেকের তো 1 মাসও লাগতে পারে, আবার অনেকের একবার অ্যাপ্লাই করাতে আসে না ঠিকঠাক নিয়মে অ্যাপ্লাই না করার জন্য। তো ঠিকঠাক নিয়মে যদি অ্যাপ্লাই করো তাহলে একবারেই চলে আসে। তো এটা আমার আসতে কোনো সমস্যা হয়নি, আমার চলে এসেছিল। তো আসতে কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই বললাম যে মনিটাইজেশন আমার অন হয়েও আবার অফ হয়ে গেছিল। এটা নিয়ে খুবই ভয় পেয়ে গেছিলাম, যে ভেবেছিলাম হয়তো আমার চ্যানেলটার ঠিক হবে না, চ্যানেলটাই বাতিল হয়ে যাবে, আবার চ্যানেল খুলতে হবে। কিন্তু না, ওরকমটা কিছুই হয়নি। তো তোমরা কেউ এই ভুলটা করো না। $10 হওয়ার সাথে সাথে তোমরা মনিটাইজেশন মানে করার পর $10 যেই হয়ে যাবে সেই তোমরা আর কি মানে আইডেন্টি ভেরিফিকেশনটা করে নেবে, তাহলে তোমাদের এরকম সমস্যা আশা করছি হবে না। তো আমার এরকম একটা সমস্যা হয়েছিল। তারপর বলি যে এটা পেতে কতটা কষ্ট করতে হয়েছে। এটা পাওয়ার জন্য আমার মোটামুটি তোমার 3 বছর কষ্ট করতে হয়েছে। প্রথম আমি ভিডিও দিতাম, আমার বিয়ের 1 বছর পর থেকে আমি প্রথম ভিডিও দিতাম। ভাবতাম যে কিছু কিছু ভিডিও আমি শেয়ার করি, যেগুলো আমি করি না করি দৈনন্দিন জীবনে। তো আমি প্রতিদিন আর কি যা করতাম সেগুলো শেয়ার করতাম। আমার ভিডিওতে ভিউজ আসতো না, তো ভিউজই আসতো না। তারপর বললাম যে একটা ভিডিও আমার খুব ভাইরাল হয়, আমার হোম ট্যুরের ভিডিও। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, মানে একটা হোম ট্যুরের ভিডিও ভাইরাল হয়। ওটা থেকে আস্তে আস্তে আমার চ্যানেলে একটু একটু ভিউজ হয়।
একটু একটু করে হয় আর কি। তো তারপর থেকে আমি ভিডিও করা স্টার্ট করি। তো আমি ভাবি যে ঠিক আছে, আমি চলো কন্টিনিউ ভিডিও দিই, তো একদিন না একদিন মানে আশা করছি কিছু হবে এর থেকে। তো এখন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর কি রোজই। আশা করছি যে ভিডিও রোজ দেবো আর কি, দেওয়ার চেষ্টা করছি, দিতে পারবো। তো তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, না হলে আমি কোনো কিছুই করতে পারবো না। তোমরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সবাই ফলো করো, আমার ভিডিওগুলো তোমরা দেখো। তো আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো তোমাদের। তো এই ছিল ইউটিউব জার্নি। আর লোকের কথা কি বলবো, যে ভিডিও করতাম বলে নানান লোকের নানান রকম কথাও শুনতে হয়েছে। এটা অবশ্য সবারই শুনতে হয়, প্রত্যেকটা বউদেরই শুনতে হয় যে ঘরের বউ হয়ে এরকম দেই দেই করে নাচে, এই করে ওই করে। কিন্তু লোকের মুখ বন্ধ করার না ওই একটাই উপায়, সেটা হলো টাকা। একটাই উপায়, সেটা হলো টাকা। তোমার টাকা যখন হাতে আসবে তো সবার মুখ দেখবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সবাই অটোমেটিক বলতে শুরু করবে যে না, মেয়েটা খুব ভালো কিছুই করেছে। এটাই হলো মানে ব্যাপার, এটাই হলো মানুষের কাজ, যে কাকে নিয়ে কিরকম মন্তব্য করা যায় সেটাই হলো মানুষের কাজ। যাই হোক, যার যেটা স্বভাব সে সেটা করবেই। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর আমি পরবর্তীতে তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।